সিঁড়িটা দেখা যাচ্ছে। দীপঙ্কর, নামো না। এই যে নামাটাও তো সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক ব্যাপার। এটা নামতে গেলে পরে এইভাবে নামতে হবে এরকম ঘুরে গিয়ে। না ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, সত্যি খুব কষ্টকর কিন্তু এই নামাটা। ঘুর। আমরা একটু পিছন দিকটি ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে প্লাস্টার করা এবং অদ্ভুত সুন্দর ডিজাইন। আপনার নাম? আমার নাম নারায়ণ বাবু। আচ্ছা, আপনি এই মন্দিরের পূজারী? হ্যাঁ, না আমার স্ত্রী করেন পূজা। আপনার স্ত্রী পূজা করেন? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গাটা একটু বলবেন? এটা ফলনাপুর গ্রাম, ফলনাপুর। আর মন্দিরটার নাম হচ্ছে আপনার? মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির। আচ্ছা, ঠিক আছে। এই মন্দিরটা কতদিনের পুরনো? আমরা যেটা শুনে আর কি 400 বছর আগে। 400 বছর আগের। আর এটা কে বানিয়েছিল এরকম কিছু? এরকম কিছু বলতে পারি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর ডিজাইন, দেখতেই পাচ্ছেন। আমি জায়গাটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর, দেখুন একটা নকশা করাও আছে। এই যে দেখুন, তীর ধনুক একটা এরকম সিম্বল দেখা যাচ্ছে। এটা ভিতরের অংশ। আমি একটু ঢোকার চেষ্টা করছি, একটু লাইটটা জ্বালিয়ে দিলাম। ছাদগুলো দেখুন। আমার সঙ্গে এসছে দীপঙ্কর, বিতান সান্যাল। আর আমি দীপঙ্কর দেবনাথ। তো এই পুরো জায়গাটা, একজন নিচে আছে, দীপাঞ্জন নিচে আছে। তো পুরো ভিডিওটা দেখলেন। এরপরে আমাদের চলে যাওয়ার পালা এখান থেকে। শীতলকুচি, তাই তো? শীতলকুচির সেই মদনমোহন মন্দির, এই জায়গাটায় আমরা এলাম। খুব সুন্দর ছিল। তখনকার যে নকশাগুলো ছিল একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন নকশাগুলো কত সুন্দর। আমি এখন এই মন্দিরটায় উঠবো। এই যে উঠছি আমি, দেখুন। দীপঙ্কর, তুমি ওখানটা কি করে গেলা? আচ্ছা, এই শিকড়টা তো, গাছের শিকড়টা তো একদম পুরো ব্লক করে ফেলেছে। মন্দিরটার মধ্যে প্রবেশ করে গেছি। এই যে সেই মন্দিরটি, দারুণ মন্দির।
সত্যি সুন্দর। মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলগুলো একটু দেখিয়ে দিচ্ছি। যদিও একটা সময় এটা ছিটমহল ছিল এবং বর্তমানে এটা ভারতের অংশ হয়েছে। এদিকে আসো দীপঙ্কর। হ্যাঁ, দাঁড়াও। ফটোটা লম্বা তুলবি। হ্যাঁ, এই যে পুরো এলাকাটা আসছে। তো আমরা কিন্তু অনেক প্রচেষ্টার পরে জায়গাটায় পৌঁছে গেছি। তো মদনমোহন মন্দির, তাই তো? হ্যাঁ, মদনমোহন মন্দির। আর পিছাতে জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে ওই জায়গাটার নাম কি রে? ঢাবি না কি দে কি পুটিমারির না, ফলিশামারি। পলিশামারির মন্দির। পুলিশামারি না পুলিশামারি তুলে দিতে এসে দেখো। আমি তুলবো না। তো যাই হোক, পুরো জায়গাটা দেখুন একটু। অ্যাকচুয়ালি এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দিরের ফ্রন্ট ছিল, মানে সামনের দিক। দেখুন সামনের দিকটা কতটাই সুন্দর। আমরা একটা কুয়াও দেখতে পেয়েছি এখানে। এটা অনেক পুরনো, প্রাচীন, সেই সময়কালীন। তো কুয়াটাকে একটু দেখিয়ে দিই। এই যে কুয়াটা দেখতেই পাচ্ছেন, পাথরগুলো যথেষ্ট পুরনো এবং চুন সুরকির ব্যবহার করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। অনেকেই হয়তো জানে না চুন সুরকি ব্যাপারটা কি। তো ইটের মধ্যে তখন কি করা হতো, চুন এবং কয়লা বা ইটের গুঁড়ো এরকম জিনিসগুলো যুক্ত করে ওটা মশলা আকারে ব্যবহার করত। এই যে দেখুন ফ্রন্টেজ সেই দরজাটার কতটা সুন্দর দেখুন। তবে আজ থেকে হয়তো 50 বছর আগেও খুবই সুন্দর ছিল। চলেছি কলছামারি একটা প্রাচীন মন্দিরে। আমার সঙ্গে আছে দীপাঞ্জন, এইদিকে বিতান এবং আমাদের দীপঙ্কর। চলছে আমাদের গাড়ি, একটা অনেক বড়, একটা ছোটো মোটোর মধ্যে অনেক বড় ট্যুর আর কি। কারণ আমরা তো অ্যাকচুয়ালি বাইকে করেই বেশি যাই, তবে এই গাড়ি নিয়ে যাওয়াটা তো একটু কমই হয়ে থাকে। তো চলছি আর কি। চা খাবো বলে ঠিক করলাম। চলো তাহলে চা খেয়ে আসি। চা খেয়ে নেওয়ার পরে আমাদের জার্নি স্টার্ট হলো আলিপুরদুয়ার থেকে। তো আমার সঙ্গে আছে বিতান, দীপাঞ্জন, দীপঙ্কর চক্রবর্তী। তো আমাদের জার্নি শীতলকুচির সেই প্রাচীন মন্দির হাঙ্গামারি গ্রাম। লাগবে না, বিল লাগবে না, সুন্দর করছে। আমাদের ভালো ভালো গানগুলো লাগে না। ভেটাগুড়ি এলাকার মধ্যে প্রবেশ করে গেছি। গাড়ি চলছে, কিছুক্ষণ পরে দিনাটা আসবে।
আছি এখন দিনাটাতে, একটু দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো আমরা ঠিক করে নিলাম প্রিয়া হোটেলে গিয়ে আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নেব। তো প্রিয়া হোটেল খোঁজ করতে আমরা চলেছি, বেশ বড় বাজার। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম হোটেল প্রিয়া। হোটেল প্রিয়া। সুন্দর দিবঙ্কর, হোটেল প্রিয়াতে চলে এসেছি আমরা। তো আমাদের ভাত চলে এসছে। এই আমাদের দীপাঞ্জন। কান্তেশ্বরী মন্দির, আমরা প্রবেশ করছি কান্তেশ্বরী মন্দির। তো আমরা যাত্রাপথে একটা সুন্দর একটা মন্দির পেয়ে গেলাম। তো আমাদের সেই হাঙ্গামারির মদনমোহন মন্দির, সেটা এখনও অব্যাহত আছে, আমরা সেখানটায় যাব। তা আপাতত আমরা এখানটায় একটু দাঁড়িয়েছি। এটাও খুব সুন্দর মন্দির, এই প্রথমবার আমরা এখানটায় এলাম। দারুণ দারুণ, আমরা একটা ব্রিজের সামনে উপস্থিত হচ্ছি। সামনেই একটা সুন্দর ব্রিজ। এটা কি ব্রিজ? এই যে লেখা আছে মানসাই, মনসাই না? মনসাই রিভার, মনসাই রিভার ব্রিজ। সুন্দর সুন্দর, দারুণ। আমরা একটু জানলাটা খুলে নিতে পারি যাতে পুরো বিষয়টাকে সুন্দরভাবে দেখানো যায়। ব্রিজ,
শীতলকুচি 6.1 কিলোমিটার। আমরা গোসারার বাড়ি থেকে আসলাম, অলরেডি শীতলকুচিতে প্রবেশ করেছি। এইবার আমরা এগিয়ে যাচ্ছি শীতলকুচি থানা। এই যে এখানে শীতলকুচি থানা, একটা ডান দিকে একটা মন্দির পেলাম। শীতলকুচি থানা পার করে আমরা রাইট টার্ন নিলাম। সব তামাক পাতা। আজকে প্রথম দেখলাম দেখ এই যে তামাক পাতা তোলা হচ্ছে, গাছও দেখলাম। আমার কাছে কিভাবে চাষ করে তোলাটা সব তামাক পাতা সব। মোটামুটি আমরা পৌঁছে গেছি। এই গ্রামটা সত্যি সুন্দর। গ্রামটার নাম হচ্ছে সাঙ্গামারি। তো এই সাঙ্গামারি গ্রামটা, এই রাস্তাটা শেষ যখন হবে ঠিক তার ঠিক একটু আগেই সেই মন্দিরটি। আমরা কিছুক্ষণের মধ্যে মন্দিরটায় প্রবেশ করব। মনসা মন্দির। আমরা এই দিকটা দিয়ে যাব। এসো, যে আমরা গাড়ি করে এসেছি। হুশ হুশ, গাড়ির সামনে আয়, হুশ। সূর্য প্রায় ডুবতে বসেছে। আমরা চলেই যাচ্ছি সেই মদন মোহন মন্দিরের খোঁজে। সেই বেলা 12টার থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। এই যে মদন মোহন মন্দির, একটা পোস্টার পাওয়া গেল, আমরা দেখতে পাচ্ছি মদন মোহন মন্দির। এই যে, তো এইদিকে একটা রাস্তা চলে গিয়েছে। আমরা এখন নামতে হবে, গাড়ি নামতে হবে তোর। গাড়িটাকে আমরা এখানেই দাঁড় করাবো। সুন্দর একটা প্লেস দেখুন। আমরা এখন নামছি। তো এটা সুন্দর একটা প্লেস। সেই মদন মোহন মন্দির। ওই যে দেওয়া আছে তীর্থ, এদিক দিয়ে খালি আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যে কতটা সুন্দর। এখানে দেখাচ্ছে এই দিকটাতে, তো আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা এই রাস্তা দিয়ে এসেছি। তো এটা হচ্ছে তামাক গাছ। তো আমরা দেখুন চলেছি। তো অনেক লোকই যাচ্ছে। দীপাঞ্জনও যাচ্ছে।
একটা ধুলোময় রাস্তা, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলো, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন। আমরা কিন্তু সেই অবশ্যই সেই মন্দিরটা কিন্তু খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেছে, চলেছি। সেই মন্দিরটায় আমরা কিন্তু পৌঁছে গেছি। প্রচুর পুরনো এক মন্দির, প্রচুর লোক এসছে দর্শনের জন্য। তোমরা কোথাকার? খুব কঠিন, আমরা একটু পিছন দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে প্লাস্টার করা এবং ডিজাইন দেখতেই পাচ্ছেন। আমি জায়গাটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ডিজাইনগুলোকে। এই যে একটা ধনুক, আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি। এই যে দেখুন, দেখুন কি সুন্দর জায়গাটা, এই মন্দিরটার। অ্যাকচুয়ালি এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দিরের ফ্রন্ট ছিল, মানে সামনের দিক। দেখুন সামনের দিকটা কতটাই সুন্দর, দেখতেই পাচ্ছেন। পাথরগুলো যথেষ্ট পুরনো এবং চুন সুরকির ব্যবহার করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। অনেকেই হয়তো জানে না চুন সুরকি ব্যাপারটা কি। তো ইটের মধ্যে তখন কি করা হতো, চুন এবং কয়লা বা ইটের গুঁড়ো এরকম জিনিসগুলো যুক্ত করে ওটা মশলা আকারে ব্যবহার করত। এই যে দেখুন ফ্রন্টেজ সেই দরজাটার কতটা সুন্দর দেখুন। তবে আজ থেকে হয়তো 50 বছর আগেও খুবই সুন্দর ছিল। একটু তামাক গাছ দেখাই আপনাদেরকে। অনেকক্ষণ ধরে বলছি তামাক গাছ, তামাক গাছ, তামাক পাতা। দেখুন এটা হচ্ছে তামাক পাতা। তখন তামাক পাতা দেখাচ্ছিলাম। এই যে পাতাগুলোকে তোলার পরে এইভাবে বেঁধে এইভাবে শুকানো হয়। আমাদের গাড়িটা ওখানটায় দাঁড়িয়ে আছে, আমরা এখানটায় মন্দিরটায় এসছি। এটার নাম কি? মহিষমুড়ি। মহিষমুড়ি। আচ্ছা, এই মন্দিরটার নাম হচ্ছে আপনার মদনমোহন মন্দির। তো এইখানে আপনি কি বলে মাথাভাঙার থেকে কীভাবে আসবেন? কীভাবে আসি? হ্যাঁ আসি তার মানে আমরা তো মানে টোটোয় আসি, গাড়িতে আসি। আমার তো বাড়িতে তো সামনেই। আচ্ছা আচ্ছা, স্যার মাথাভাঙার থেকে খুব সামনেই এখানে। এখান থেকে মাথাভাঙা কতক্ষণ লাগবে? মোটামুটি তোমার আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা, ঠিক আছে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখলেন আপনারা।
ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। আর সকলকে অনুরোধ করব তারা যেন এই জায়গাটা এসে ঘুরে যায়, এই মদনমোহন মন্দির শীতলকুচির।